আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম জানাইতেছি আরও একটা নতুন এপিসোডে। এই দৃশ্যটা দেখাইতেছি আমরা যারা বক্তারপুর কালীগঞ্জের বাসিন্দা তাদের অনেকের কাছে পরিচিত একটা নাম হইল বাবুর বাড়ি। এই বাবুর বাড়িটা অনেক পুরানো একটা জমিদার বাড়ি। এইখানে বাবুর বাড়িতে ঢুকার প্রথমেই একটা চমৎকার সুন্দর বট গাছ আছে, যা সবুজে সবুজে পত্র পল্লবে সজ্জিত। এই যে আমার ছোট ভাই বন্ধু, একজনের নাম হচ্ছে গিয়া ওয়ালিউল্লাহ, আরেকজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। খুবই ভালো মানুষ, সুন্দর মনের মানুষদের সাথে আমি চলি। এদের দেখতে যেরকম স্মার্ট, সেই রকম যোগ্য লোক, ভালো মনের মানুষ তারা। এই যে দেখতে আছেন একটা বট গাছ কিন্তু কোনো কাজে লাগে না বলে আমরা বেশিরভাগই এইটা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করি না, কিন্তু আসলে খুব কামের গাছ। চারিদিকে সুবাতাস ছড়াইয়া দেয়, আর গাছের মধ্যে পাখালি সবসময় বসে। এই যে বাঁশটা দেখাইলাম, এই বাঁশটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে জঙ্গলের ঘাস, পাতা, লতা দারুণ চমৎকার, সবুজে সবুজে একদম সবুজায়িত, উপভোগ্য বলা যায়, দেখার মতো দৃশ্য। আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় আপনাদেরকে ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মাগার বেশিরভাগ দর্শক বলল আপনার ভাষা কেমন জানি কৃত্রিম মনে হয়, এত সুন্দর সুশ্রী ভাষায় কথা বলেন না, চেষ্টা করেন গ্রামীণ ভাষায় কথা বলার। কিন্তু গ্রামীণ ভাষা আমাদেরটা এই রকম রুক্ষ সূক্ষ্ম শুষ্ক, এই ভাষায় কথা বলেও দেখলাম আমার কাছেই ভালো লাগে না। এই যে বাবুর বাড়ি, রাস্তার পাশে দিয়া সুন্দর চমৎকার ইলাহি কলা গাছ লাগাই রাখছে। আসলে এই সুন্দর আরও কিছু গাছ ছিল যেগুলো কাইটটা সাফা করে হালাইছে। এইখানে অনেক মেহগনি গাছ ছিল, থুকুরি কি গাছ ছিল কইবার মন নাই, একদম কাইটটা সাফা করে হালাইছে, কাইটটা ফাতা করে হালাইছে। এই জন্য বাবুর বাড়িটা আগের মতো ঠান্ডা শীতল না, তবে এর গেটে ঢুকার পথেই এইরকম কিছু সুন্দর প্রাকৃতিক গাছ রহিয়াছে যাহা অতীব চমৎকার। বাবুর বাড়ির সবচেয়ে বড় দিঘি হইল এইটা। এই বাবুর বাড়িতে প্রায় 5-7টা দিঘি আছে, এর মধ্যে এই দিঘিটাই আমাদের অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়। যারা সাঁতার স্পেশাল সাঁতারু তারা এইখানে আইসা সাঁতার প্রতিযোগিতা দেওয়ার পারেন। এইখানে আশা করি আসলে আপনি অনেক